সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অকারণে এনটিআরসি এর সামনে হট্টগোল করলে ব্যবস্থা, চেয়ারম্যান। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অকারণে এনটিআরসি এর সামনে হট্টগোল করলে ব্যবস্থা, চেয়ারম্যান। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহ আজম বলেছেন, 1 থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীদের ক্ষেত্রে এনটিআরসিএ থেকে শুধু প্রত্যয়নপত্র ইস্যু করা হতো। নিয়োগ সুপারিশের দায়িত্ব তখন এনটিআরসি এর হাতে ছিল না। সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষকদের নিয়োগ দেওয়া হতো। তাই ওই সনদপত্র কোনোভাবে চাকরির নিশ্চয়তা দেয় না। মেয়াদ উত্তীর্ণদের নিয়োগের দাবিও যৌক্তিক নয়। অকারণে অযৌক্তিক দাবি নিয়ে কেউ হট্টগোল সৃষ্টির চেষ্টা করলে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার 11 জুলাই এনটিআরসি এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান তিনি। এনটিআরসি এর চেয়ারম্যান বলেন, কিন্তু কিছু ব্যক্তি ও পেশাজীবী অসৎ উদ্দেশ্য নিবন্ধিত প্রার্থীদেরকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এনটিআরসি এর স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে কিছু অর্থলোভী। তারা কমিটির মাধ্যমে চাঁদা তুলে এনটিআরসি এর তথা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিছু ব্যক্তি রিট ব্যবসায়ী, আইনজীবী প্রার্থীদের মামলা জিতিয়ে দেওয়ার টোপ দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। কিন্তু এনটিআরসিএ আইন কানুন ও আদালতের আদেশ সম্পূর্ণভাবে প্রতিপালন করে। স্বচ্ছতার ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে বদ্ধপরিকর। আগামী 15 জুলাই একটি সংগঠন এনটিআরসি এর সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে সাইফুল্লাহ আজম বলেন, অকারণে অযৌক্তিক দাবি নিয়ে কেউ হট্টগোল সৃষ্টির চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করব। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এনটিআরসি এর চেয়ারম্যান বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নটি কয়েকটি ধাপে করা হয়। সেখানে অধ্যাপক বা সহযোগী অধ্যাপকের ডাকা হয় প্রশ্ন করার জন্য। মডারেটর গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র সিলগালা করা হয়। এরপর অন্য একটি মডারেশন গ্রুপ এসে ফাইনাল সিলগালা করে এবং তা বিজি প্রেসেও যথেষ্ট নিরাপত্তা সহকারে তা করা হয়। তবে প্রশ্ন ফাঁসের খবর তো রাতেই পাওয়া যাক, ফোন দিয়ে তা এনটিআরসিকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি গ্রুপে প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলা হচ্ছে এ সংক্রান্ত পোস্টকারী ব্যক্তিদের তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হচ্ছে, তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনটিআরসি এর সদস্য শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান, পরিচালক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান কাজী কামরুল আহসান উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।